দেখ রাজু, তোর আর বিশু ভাইয়ের অত্যাচার কিন্তু একটু বেশি হয়ে গেছে। তোরা কিন্তু আমাদের কাছে নাক গলাচ্ছিস। বিশু ভাইয়ের হাত থাকায় তুই একটু বেশি উঠছিস। ওরা বন্ধ কর ভাই। রাস্তার কুকুরগুলা দেখি বেশি ঘেউ ঘেউ করছে, মনে হয় বিস্কুট দিতে হবে। দেখ রাজু, সোজাসুজি ডিল করি। আমরা তোদের কাছে নাক গলাবো না, তোরা আমাদের কাছে নাক গলাবি না। যদি এমন হয়, মারুফ ভাই কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনাকে অনেক লেগেছে নাকি? না না, আমার একদমই লাগেনি। ভয়ের কিছু নেই, আমার জন্য এগুলো রেগুলার। আপনি এখানে কিছু দেখেননি তো? না। আপনার হাতে তো ক্ষত মনে হচ্ছে। না কিছু না, ঠিক হয়ে যাবে। এর আগে তো কখনো দেখিনি এখানে। নতুন নাকি? হ্যাঁ, আমরা এখানে নতুন। আমি আর আমার বড় ভাই এখানে নতুন শিফট হয়েছি। তো এই সময় খালি রাস্তায় বই নিয়ে কোন দিকে? এ ভাই, তুমি কি সকাল সকাল প্যাক মেরে এসেছো নাকি? হাতে বই, আবার বলছে নতুন এসেছে, তার মানে অবশ্যই কলেজে যাচ্ছে। আপনি আমার জন্য আঘাত পেয়েছেন, তার মানে আমি আপনার কাছে ঋণী। আর খোদা ছাড়া কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না আমি। ঠিক সময় আপনার ঋণ শোধ করে দেব। আপনার ফেসবুক আছে? না। ইনস্টা? না। টেলিগ্রাম? না, নেই। অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার? না। আচ্ছা, আপনার ফোন দেখি। আপনার ফোন বাজছে। এটা আমার নাম্বার, সেভ করে নেবেন। এই শহরটা খুব একটা ভালো না। বিপদে পড়লে আমাকে জানাবেন, ঋণ শোধ করে দেব। আরে টাইগার, আয় আমার কুকাইস। টাইগার, আমার টাইগার, আয় ওদিকে বস।
এই সিগারেট দে, আমার সিগারেট দে। টাইগার, শুধু তোর জন্য আজ আমি এখানে। তুই না থাকলে যে আজ আমি কোথায় থাকতাম। আজ আমি কত যে খুশি রে। সিগারেট খাবি? খা। আরে খানা, আরে খানা, আরে খা। আরে নে না, খাবি না? বাদ দে। টাইগার, তুই আজ যে কাজ করেছিস আমি অনেক খুশি তোর প্রতি। তুই চা, তোর কি লাগবে চা? এই আমার কলজাটা কেটে দি তোকে, নিবি? আরে বল না নিবি কি? তুই আজ খুব সুন্দর কাজ করেছিস রে। আরে বল না, লাগবে নাকি? আমি কেটে দেবো। লাগবে তোর? বল বল, তোর কি লাগবে বল। আরে বল না, আমার কিছু লাগবে না। আরে লাগবে না মানে? কেন, তোর কিছু হয়েছে নাকি? এ আমার ভারী কেউ তালা জাতের মতো করছে নাকি রে? বল তোর কি লাগবে বল। এ তোর বড় ভাই বেঁচে আছে এখনো, তোর কি লাগবে বল তুই। আরে বল না, তোর বড় ভাই তোর জন্য এই জীবন দিতেও রাজি। বল কি লাগবে বল, বল 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 ভাই বল। টাইগার বল না। সময় আসো, চেয়ে নিব। আর মনে থাকে জানো, ঠিক সময় আমি আমার জিনিস চেয়ে নেব। আরে তুই আমার কলজা কেটে নিল, কোনো টেনশন নাই। ভাই, আমরা এতদিন থাকতে ওকে এত মাথায় তুলে রাখেন কেন? ওই ওর বিষয়ে কোনো কথা হবে না। ওই আমার কলজা, ওর জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। ওর বিষয়ে কোনো কথা হবে না। আচ্ছা সিগারেট দে, সিগারেট দে ভাই সিগারেট। ওর বিষয়ে কোনো কথা হবে না। ভাই, কাজ কাম বাদ দিয়ে এখানে খামোকা দাঁড়ালেন কিসের জন্যে? তোকে এখানে দাঁড়াতে বলেছি, ভাগ এখান থেকে। নটি বয়। এই যে জি বলুন। হাঁটার সময় এদিক ওদিক দেখেন না নাকি? আমার ভাইয়া বলেছে হাঁটার সময় সবসময় মাটির দিকে তাকিয়ে হাঁটতে, না হয় ওষ্ঠ খেয়ে পড়ে যাব। হাঁটার সময় এদিক ওদিক তাকিয়ে হাঁটতে হয়, যাতে এই সুন্দর প্রাকৃতিক চোখের আড়াল না হয়ে যায়। মানে আপনার কথা মানে বুঝলাম না। এটাই তো এখন সমস্যা, কেউ কথার মানে বোঝে না, তো কেউ মন বোঝে না। মানে ও ও কিছু না, তুমি একাই চলাফেরা করো দেখি। তোমার কি তেমন কেউ নেই? তেমন কেউ মানে? তেমন কেউ মানে বয়ফ্রেন্ড বা এমনি অন্য কোনো ফ্রেন্ড নেই? না বাবা, আমার এমন কেউ নেই। আমার ভাইয়া জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। আমি থাকতে তোমার গায়ে হাত দিবে এমন কারো সাহস আছে নাকি? কি হলো? আপনি থাকতে মানে? ও কিছু না, সবসময় দেখি আপনি আপনার ভাইয়ার কথা বলেন। আপনার কি কেউ নেই নাকি ভাইয়া ছাড়া? না, ভাইয়া ছাড়া আমার আর কেউ নেই। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ফেলেছি।
তারপরে ভাইয়াই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমার সুখ শান্তির জন্য, আমাকে দেখাশোনা করার জন্য ভাইয়া নিজের বিয়েটাও করেনি। আগে আমাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিবে, তারপর নিজের জীবন নিয়ে ভাববেন। আপনার কেউ নেই? শুনেছি বাবা মায়ের শাসন না থাকলে নাকি মানুষ এমন হয়। আমি জানি না আমার বাবা মাকে, তবে বুদ্ধি হওয়ার পর থেকে পথে পথে লড়াই করি। যখন খিদা পেটে ডাস্টবিনের খাবারের জন্য লড়াই করছিলাম, বিশু ভাই আমার কাঁধে হাত রাখে। আমি জানি না আমার বাবা মাকে, কিন্তু বিশু ভাই আমার জন্য বাবা মা। বিশু ভাই আমার সবকিছু। ও, তার মানে আপনি ওনার জন্যই সন্ত্রাসী হয়েছেন? বিশু ভাইয়ের জন্য আমি বাঁচতে শিখেছি, আর বুঝতে শিখেছি খিদা কি জিনিস, যার জন্য এখন আর হাত পাততে হয় না, হাত তুলতে হয়। আপনার মনে হয় না এটা খারাপ? মুখ বুঝে সব সহ্য করা খারাপ, প্রতিবাদ করা না। হ্যালো, আমি এক্ষুনি আসছি। রাকেশ। হ্যাঁ ভাই, হাজির। আমাকে একটু যেতে হবে। কি? আরে টাইগার, তোকে দেখলে পরে আমার মন ভরে যায়। বস। আরে আয় বস। বসছি না, কাজে বল। সিগারেট দে। ওই যে একটা প্লট ছিল না, কোন কোন যেন সরকারের যেন কর্মকর্তা এসে নাকি ওদের পকেটে ভরবে, কিন্তু না, ওই প্লট আমার চাই। ওই প্লট আমার চাই। ওই প্লট আমাকে তুই নিয়ে এসে দিবি। টাইগার, এই কাজ শুধু তোকে দেওয়া হবে। ওই প্লট আমার চাই, চাই ওই আমার প্লট। সমস্যা নাই, কাজ হয়ে যাবে। এই না হলো আমার টাইগার। টাইগার, আরে লাগাবাজি আজ আমার টাইগারই জিতবে। জি স্যার, আমরা প্লটেই আছি, আপনি কোনো টেনশন করবেন না, আমরা দেখছি। যাও, ফাইলগুলো নিয়ে আসো। সরকারের সব জমিগুলা ফ্রি করতে হবে। এত তাড়াহুড়া কিসের? কে আপনি? জলে বাস করবেন আর কুমিরকে চিনবেন না? হুম, আমাকে পুলিশকে ফোন দেবেন না, ব্যালেন্স নষ্ট হবে। কি বলতে চান আপনি? যেখানে রাজুর নাম আছে সেখানে পুলিশ খুব একটা নাক গলায় না। ভাই, এর বিষয়ে আমি অনেক শুনেছি, এ খুব একটা সুবিধার লোক না। কি চান আপনি? খুব বেশি কিছু না, এই প্লট আমাদের, এখান থেকে ফিরে যান, বেঁচে যাবেন। এই প্লট সরকারের, আমি সরকারের কর্মকর্তা, আমি আমার দায়িত্ব থেকে পিছু হটতে পারবো না। এই দেখুন, বাঙালির একটা কথা আছে,
সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকাতে হয়, আর এখন আঙ্গুল বাঁকানোর কোনো মোড নেই আমার। সোজা সোজা মেনে নেন না, ভাইয়ের তো মুড নাই, কিন্তু আমাদের মুড অল টাইম খারাপই থাকে। শুনুন, ওয়েট, হ্যালো, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? একটা ছেলে অনেকক্ষণ ধরে আমার পিছু ধরেছে। কোথায়, কে? আপনার ঋণ শোধ। এই যে আবার কি হলো? ইস, কি যে করেন না। নিজের খেয়াল রাখবেন। এত জোরে মারা কি খুবই দরকার ছিল? যা, তোর ঋণ শোধ। মানলাম একবার পকেট মারতে যা ধরা পড়ে গেছিলাম, তুমি বাঁচাইছিলা, তা বলে এত মার মারবা? আরে তোমার চেয়ে তো অল্প তো ওরাই মারতো। দেখো ভাইয়া, মায়া লাগাইও না। মায়া কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। কারো প্রতি মায়া লাগতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু সেই মায়াই কিন্তু আবার বছরের পর বছর কান্না কাটি করেও কাটানো যায় না। আলতু ফালতু বকছিস। আলতু ফালতু আমি বকছি? অবশ্য ভাইয়া, ভাবি কিন্তু খুব সুন্দর আছে। ফালতু বকিস না, আমি এই সবে নাই। রিয়েলি? জানো, প্রথম প্রথম না সবারই এমন মনে হয়, কিন্তু একবার হারাই গেলে না তারপরে শূন্যতা বোঝা যায়। যতক্ষণ কোনো জিনিস আমাদের কাছে থাকে ততক্ষণ তার মর্ম বোঝা যায় না, কিন্তু যখন হারাই যায় না, হাজার কান্নাকাটি করেও পাওয়া যায় না। জানো, এই দুনিয়াতে না টাকা পয়সা বাড়ি গাড়ি সব কামানো যায়, কিন্তু ভালোবাসা কামানো খুব মুশকিল। তো কোথাও যদি ভালোবাসা দেখতে পাও না, অমনি কামিয়ে ফেলা উচিত, কারণ এটা শুধু ভাগ্যবানদের কপালেই জোটে। টাকার বদলে তো গাধাও নাচতে শিখে যায়, কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না।
আপনি কিন্তু ওই দিনের বাজি হাইরা গেছেন ভাই। শুনলাম আজকাল একটা মেয়ের পিছে খুব ঘুরছে। টাইগার, টাইগার, এদিকে আয়। তুই কোনো মেয়ের চক্করে পড়েছিস? মাথা খারাপ নাকি? আরে এই নাম্বার টাইগার। এই শোন, মেয়ে জাতি না কুলাঙ্গার জাতি। প্রথমে জীবনে আসবে, মায়া বাড়াবে, তোকে ভালোবাসা শিখাবে, তারপর কোন একটা সময় তোকে জিন্দা লাশ বানিয়ে দিবে। এই সিগারেট দে, এই সিগারেট দে, সিগারেট দে। জানিস এটা কি? এটা টাকা না, এটা ফুল। এই ফুল যদি তোমার পকেটে থাকে তাহলে প্রজাপতির অভাব হবে না, আর এই ফুল যদি তোমার পকেটে না থাকে তাহলে তোমাকে একটা মাছিও দাম দিবে না। যাও, ওই প্লটের কাজটা শেষ করো, ওইখানে অনেক ফুল পাওয়া যাবে। দেখুন, আপনি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছেন। আপনার ভাগ্য ভালো যে এখনো আমার ধৈর্যের বাঁধ ভাঙেনি, নাহলে আমি নিজেও জানতাম না আমি আপনার সাথে কি কি করতাম। আমার ভাইয়ের ওই প্লট চাই তো চাই, তার জন্য আমি হাজারো লাশের উপরে হাঁটতে রাজি। আপনার সাহস হয় কিভাবে আমাকে এভাবে কথা বলার? না, কপাল হলো আমি এখনো আমার সাহস দেখাইনি, নাহলে দেখার জন্য আপনি এখনো জীবিত থাকতেন না। ভাইয়া, আমি মানুষটাই এমন, টাকার জন্য সব করতে পারি। এক খোদা ছাড়া কারো কাছে মাথা নত করি না, আর কেউ আমার সামনে মাথা তুলে কথা বললে ওর মাথা ধরে রাখি না। দেখো, আমি তোমার সাথে নাটক করতে পারবো না। মানুষটা খারাপ হতে পারে, কিন্তু মনের দিক দিয়ে নয়। কখন যে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি বুঝতে পারিনি, আর বলে দিলে যদি তুমি হারিয়ে যাও, এই ভয়ে বলার সাহসও হয়নি। কি বলতে সাহস পাননি? ওই যে ওটাই। ওইটা কি? আরে, ছেলে আর মেয়ের মধ্যে যা হয় না। কি মারামারি? না, মানে আপনার মাথাতে শুধু মারামারি চলে, তাই না? আচ্ছা, বাদ দিন। আপনি যেন কি বলছিলেন? আমার আপনাকে ভালো লাগে, মানে আমি আপনাকে ভালোবাসি।
আমাদের জীবনটা সকাল সন্ধ্যার মতো, আমাদের কখনোই এক হওয়া সম্ভব না। আমি একটা সন্ত্রাসী, আমার ভাগ্যে রক্ত মানে স্বপ্ন না। এ কি বলছো তুমি? আমি জানি তুমি কি। দুনিয়ার মানুষ শুধু তোমার বাহিরটাই দেখেছে, কিন্তু আমি তোমার মনটা দেখেছি। তুমি চিন্তা করো না, তোমার সাথে আমার ভাইয়ের যত শত্রুতা হোক না কেন, আমার বিশ্বাস আমি বললে আমার ভাই ঠিক মেনে নেবে। আমি তোমার ভাইয়ের কথা বলছি না। তুই যে আমাকে আধা ঘন্টা ধরে দাঁড় করে রেখেছিস, কিছু তো একটা বল। আরে বল না, বল। আরে তোর কি লাগবে বল, বল না। একবার অর্ডার কর, খালি তুই আমার ভাই না, একবার অর্ডার কর। এই বল না কেন রে, বল বল, কি লাগবে তোর? আরে বল না, তোমার ভাই, বল কি লাগবে, কি লাগবে বল। তোমার মনে আছে তুমি একবার বলেছিলে আমি যা চাইবো তাই দিবে। এই তোর কি লাগবে বল আমাকে, টাকা পয়সা লাগবে, সয় সম্পত্তি লাগবে তোর, আমাকে বল। এই কথা বল, এই কথা বল না কেন? হ্যাঁ কথা বলতে বল, তোর কি লাগবে? আমি তোর ভাই না, আমি তোর ভাই, কি লাগবে তোর বল। এই বলতে বল না আমাকে, কি লাগবে ভাই, তুই আমার ভাই না, কি লাগবে তোর বল। আমি মুক্তি চাই। মুক্তি চাই মানে? এই তোর কেউ কিছু বলেছে নাকি? আমাকে বল, কেউ কিছু বলেছে? এই বলতে বল ওকে, তোর কেউ কিছু বলেছে? আমাকে বল, আরে বল না। এই শোন, এই পুরো শহরটা হচ্ছে একটা জঙ্গল, আর এই জঙ্গলের তুই হচ্ছে বাঘ, আর এই জঙ্গলের সিংহ হচ্ছে আমি। এই তোর যাকে ইচ্ছা তুই স্বীকার কর, যাকে ইচ্ছা তুই তোর স্বীকার কর, আমি আছি, আমি আছি তোর সঙ্গে, তুই ইচ্ছা মতো স্বীকার করবি, এই জঙ্গল তোর। আমি স্বীকার করতে চাই না, আমি এই কাজ ছাড়তে চাই। ছাড়তে চাই মানে? এই তোর কিছু হয়েছে নাকি? এই আমার ভাইকে মনে কেউ কালা জাদু করেছে, এই তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। এই আমার ভাই মনে কেউ কালা জাদু করেছে, আমাকে ছাড়ার কথা বলে। কি হয়েছে, কি হবে তোর? তুই আমাকে ছাড়ার কথা বলছিস ভাই, কি হয়েছে তোর? এই আমার ভাইকে কেউ কালা জাদু করেছে রে। আল্লাহ জাদু করেন, হ্যাঁ? আমি নিজ ইচ্ছায় এই কাজ ছাড়তে চাই। কেন? এই তোর টাকা লাগবে? এই তোর কত টাকা লাগবে বল, এই তোকে টাকা দিব, কত টাকা লাগবে তোর? এই কত টাকা লাগবে বল, এই টাকা বস্তু বের কর, ওকে সব টাকা দে আমার ভাই। তোর কত টাকা লাগবে বল, তাও তো আমাকে ছেড়ে যাস না ভাই, আমি একা থাকবো ভাই, আমাকে ছেড়ে যাস না তুই। তোর কত টাকা লাগবে তুই তাহলে আমাকে বল। এই টাকার বস্তা নে, টাকার বস্তা নে আমার ভাইকে দে। এই তোর টাকা হবে না, আমার কলজে লাগবে, তোমার কলজে গেলে ধর এটা, আমার কলজে গেলে তুই, তোর জন্য তোর ভাই সব কিছু আছে, কলজে গেলে, কলজে গেলে কাট, কাট কাট কাট, কলজে কাট, তোর জন্য সব দিয়ে দেবো, আমি আমার জীবন দিয়ে দেবো, কাট না, কাট না, কাট। তাও আমাকে তুই ছাড়ার কথা বলবি না, তোমার ভাই, তোমার ভাই, তোমার ভাই, তোমাকে ছাড়ার কথা বলবি না কোনো সময়, তোমার ভাই, তোমার একমাত্র ভাই, লাগবে কিছু? আরে ভরে দেন, আরে কাট না, আমাকে ছেড়ে দিচ্ছি ভাই। তুমি কথা দিয়েছিলে আমি যা চাইবো তাই দিবি। তুই যা এখান থেকে, সরে যা। তুই জীবন আর কখনো আমার চোখের সামনে আসবি রে। ভাইয়া, আমি ওকে
আমার ভালোবাসার এই প্রতিদান দিলি তুই? তুই জানিস না ওই ছেলে কেমন? আজ পর্যন্ত খোদা ছাড়া কারোর সামনে মাথা নত করিনি, কিন্তু এই প্রথম আমি আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছি। প্লিজ ওকে আমার থেকে দূরে করবেন না। সবকিছু কেমন আজব লাগছে। তোমার ভাই মেনে নিল, আমার ভাই মেনে নিল, সবকিছু যেন স্বপ্নের মতো। সত্যি সবকিছু কেমন জানি স্বপ্নের মতো। তোদেরকে বারণ করেছিলাম না?
বিশু ভাইয়ের অর্ডার। এই মেয়ের জন্য আমাকে ছেড়ে গেছে। এই মেয়েকে শেষ করে দে, এই মেয়েকে শেষ করে দে। अबे चल भाग। जा भाग। আমি ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করে এসব শিখিয়েছি। তোর বুকে এতটা দম নাই যে মেশিনটা আমার বুকে চালাবি। একটা মেয়ের ভালোবাসার জন্য তুই আমার ভালোবাসা ভুলে গেলি? সত্যি কি তোকে মেয়েটা আমার চেয়ে বেশি ভালোবাসতো? সত্যি রে, তোর ভালোবাসায় অনেক দম ছিল।